সুন্দর ফুল ফুটে আছে। এটা কি ফুল? ফুলের নাম জানো? এটা কি ফুল? এখানে ফুল ছেড়ে যাবে না। এই হলো আমাদের বাইক। বাইক আর বাইকের সাথে ব্যাগ। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট বাইক ট্রাভেলার, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে রাত 12টার সময় ঢাকা থেকে রওনা হয়েছি, আর এখন বাজে মোটামুটি 8:30। তো রাত্রেবেলা ঢাকা চিটাগাং হাইওয়ে, যার কারণে তেমন ভিডিও কিছুই করতে পারিনি এবং করিওনি। তো আমি এখন অবস্থান করছি কাপ্তাইয়ে। আর কাপ্তাইয়ের সবচেয়ে ফেভারিট একটা প্লেস, যেটার নাম হলো লেকশোর রিসোর্ট। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে লেকশোর রিসোর্টে রাত্রি যাপন করব, কিন্তু এই নিয়ে তৃতীয়বার আসা হলো, বাট সেই স্বপ্নটা অধুরাই রয়ে গেল। যাই হোক, এই হলো ভিউ। আপনারা একটু ভিউ দেখেন। আরো পানি বেশি ছিল, কিন্তু এবার অনেক কম মনে হচ্ছে। তো ভিউয়ার্স, যাই হোক, আজকে আমাদের প্ল্যান হলো, আমাদের এক চাচা আছে, খলিল চাচা। উনি বিলাইছড়ি থেকে কিছুটা আগে একটা জায়গায় ওনার বাসা। তো আমরা ওখানে যাই আজকে রাত্রে থাকবো। তারপর ইচ্ছা আছে আগামীকাল অনেক ভোরে রওনা হয়ে কিছু ঝর্ণা দেখতে যাব। তো এখনও আসলে শিওর করতে পারিনি কোথায় কোথায় যাব বা কি প্ল্যান। আর প্ল্যান করে তো কখনোই আমার কোনো ট্যুর হয় না, এরকম হুটহাট হয়। সো দেখা যাক, কালকে দিনটা আশা করি ভালোই হবে। আর এবার যে ব্লগটা আমি করব, এই ব্লগটাতে বাইক রাইডিংয়ের উপরে আর কোনো ব্লগ হবে না, আর খুব একটা ইচ্ছাও করে না। আমি যেখানে যেখানে ঘুরবো সেই জায়গাগুলো নিয়েই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আপনারা উপভোগ করবেন। তো দেরি না করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আগামীকালকে আমরা কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকলো। আমরা এখন গবগনা মসজিদ ঘাটে এসে পৌঁছাইলাম। এটা গবগনা বাজার মসজিদ ঘাট বলে আর কি। সবাই নামতেছে একে একে। মোটামুটি এরকম সিঁড়ি, এই যে সিঁড়ি উপরে চলে গেছে, আর অল্প আছে। আর কিছু আছে? আর কিছু আছে? ব্যাগ আছে তো? ব্যাগ থেকে আরো আছে তো? চাচার বাসা কত দূর এখান থেকে? আচ্ছা, ব্যাগ এখানে রাখেন, আগে সব ব্যাগ নিয়ে আসি। আসসালামু আলাইকুম। এখন অলমোস্ট রাত 4টা বাজে। আমি এখন আছি গোপান। এটা হলো কাপ্তাই থেকে আরও ভিতরে, ট্রলার থেকে প্রায় 10 কিলো ভিতরে। তো আজকে 16 তারিখ শনিবার।
আমরা এখন এই 4টার সময় ট্রলারে উঠব, উঠে আজকের গন্তব্য শুরু করতে যাচ্ছি এখান থেকে। আর আমরা যাচ্ছি ধূপপানি ঝর্ণা। আপাতত ধূপপানি ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন পর্যন্ত আমাদের প্ল্যানে এটাই আছে, তারপর দেখা যাক সামনে আর কোথায় কোথায় যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন সব দিকে অন্ধকার, আলো ফুটলে তারপরে আবার আসতেছি। ফিলিংস হচ্ছে হোক আমরা ধূপপানি যাওয়ার লোক। অনেক ভালো লাগে। এটা কোথায় এই জায়গাটা? এটা হলো কি জানো এটা জায়গার নাম? এটা হলো এই এদিক ঘোরা এই এদিক ঘোরান এদিক ঘোরা। আরে আরে রাইট বাজারে নিয়ে গেলে 300 রুপয়ে পারতেছি না। 300 রুপয়ে এটা কি বলে? এক বাধা এক ছড়া কলা নিলাম। এই হচ্ছে আমাদের ডলার। ওই যে ওখানে রাখো ধার মনে থাকে 220 টাকা টাকা দিলাম আমি আমারে বলে আমার পেছনে আর্মি ক্যাম্প ছিরনাকে সকালবেলা কলা সেই মজা। পানিতে ফেলালো ফিকে পরিবেশ নষ্ট করবো না, এক জায়গায় রাখো, পরে এক জায়গার মতন ফেলাবো, পানির মধ্যে ফেলাবো ভাই। সবার নাস্তা তো হয়ে গেল মোটামুটি, আর অনেক টেস্টি করা। গাছ পাকা করা, গাছ পাকা পায় কেউ পায় খাইতে কেমন? এটা আমার বলার কি আছে, আপনার বাঙালি না। 220 টাকা। কত? 220 টাকা অনলি। কাচির দামও না ভাই। কলা দিতে হ্যাঁ কেমন লাগে? অসাম পাহাড়ি কলা। না না 200 আলা কত করে বললো? 2 টাকা। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা এখন আছি বিলাইছড়িতে।
অলমোস্ট আমাদের ট্রলারটা বিলাইছড়ি খুব কাছাকাছি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই ঘাটে আমরা আপাতত আর কি ট্রলারটা ভিড়াবো, তারপরে আমাদের কাগজপত্রগুলো আর্মি ক্যাম্পে জমা দিব। সবার মাথা পিছু সবার 3 কপি করে আইডি কার্ডের ফটোকপি লাগে। পেছনে একটা ক্যাম্প ছিল, সেখানে 1 কপি করে জমা দিয়েছি। এখন বিলাইছড়িতে এখানে 1 কপি করে কম্পালসারি দিতে হবে। সামনে আরেকটা ক্যাম্প আছে, সেখানেও দেওয়া লাগে। তো এই হলো এখনকার আপডেট। তো সেই সাথে আজকে সকালের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট বাইক ট্রাভেলার, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো এই হলো ভিউ, ওই সাইডেও পাহাড় দেখা যাচ্ছে। আর আমার গ্রুপ মেম্বার সবাই একটু এদিকে তাকাই। সবাই খুব চিল করতেছি, মজা করতেছি। আর এই সাইডে আমাদের ক্যাপ্টেন সাহেব আছেন, ঠিক আছে, পাইলট ক্যাপ্টেন এবং তার 2 সহযোগী। আমাদের মাঝখানে জুয়েল ভাই আছে, আর হচ্ছে কি যেন ভাইয়া, হ্যাঁ রুবেল ভাই আছে, আনোয়ার ভাই আছে। তো সবাই খুব এনজয় করতেছি। যদিও আমরা রাত 4:30টার সময় রওনা দিছি, আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের এখানে আরও আধা ঘন্টা আগে পৌঁছানোর কথা ছিল, তো আমরা আধা ঘন্টা লেট, বেশি একটা লেট না। আমরা এখন আছি বিলাইছড়িতে। আমি ফার্স্ট আসলাম, এর আগে কখনো আসা হয় নাই। আমরা এখান থেকে নাস্তা নিব, বেশি সময় নিব না, নাস্তা নিব। আর হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি এখন আছি বিলাইছড়িতে, বিলাইছড়ি এই বাজারে। সকালের নাস্তা নিব, সেজন্য আসছি। ভাইয়ের নাম কি যেন? আব্দুল কাদের ভাইয়ের দোকানে। এখানে এখন সকালের নাস্তা রুটি, তারপর ডিম সিদ্ধ, আর এখানে আছে বুটের ডাল ভাজি, বুটের ডালের একটা ইয়ে, তাই না? তো সকালের নাস্তা আপনারা এটাই পাবেন। সবচেয়ে ভালো হয় যদি আগে থাকতে ফোন করে যদি আসেন, তাহলে অ্যাভেলেবল হবে। যদিও আমরা আসলে আগে থাকতে জানাই আসি নাই, যার কারণে আর কি যার কারণে একটু খাবার শর্ট আছে। তো তারপরও আর কি যা আছে তাতে আমাদের হয়ে যাবে। আমরা বিলাইছড়ি চেকপোস্ট থেকে এখন আবার আমরা রওনা হয়েছি। ছাতা, তো এই হলো অবস্থা। আমাদের চেকপোস্ট এটাই লাস্ট। আশা করি সামনে আমাদের আরেকটা চেকপোস্ট আছে, ওইটা শেষ হলে আমাদের সবাইকে হাঁটা শুরু করতে হবে। এখন অলরেডি 7টা বাজে গেছে, সকাল 7টা। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু যেতে পারি। এটা হলো বিলাইছড়ি আর্মি ক্যাম্প। না ভাই খান, আমরা খাওয়া শেষ। ভাইরা নাস্তা করতেছে। এই হলো অবস্থা। এখন আমরা হুলুছড়ি চলে আসছি। এই হলো আমাদের মাঝখানেরটা ট্রলার। এখন এখান থেকে পায়ে হাঁটা লাগবে, মোটামুটি 3 ঘন্টা হাঁটা লাগবে। রোদের তাপটা চরম। দেখা যাক কি হয়। আমরা হাঁটার জন্য রেডি হচ্ছি। এখন আছি উলুছড়ি থেকে সবাই বাস টাস নিয়ে রেডি। এই হলো অবস্থা।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুনেছি